আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সাকলাই রাসেল। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। থামানো যাচ্ছে না ঘরমুখো মানুষের স্রোত, এভাবে যাওয়া আত্মঘাতী। ঈদের পর ভারত নেপালের মতো ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রী। ঈদের কেনাকাটায় মার্কেট শপিং মলে হুমড়ি খেয়ে পড়েছেন নগরবাসী। উপেক্ষিত স্বাস্থ্যবিধি, জমজমাট আতর টুপি জায়নামাজের বাজার। দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু। উপহার হিসাবে চীনের ৫ লাখ করোনা টিকা আসবে ১২ মে, জানালেন রাষ্ট্রদূত লি জিমিং। করোনার কারণে এবার বগুড়ায় বোরো ধান কাটা শ্রমিকের সংকট। ফলন ভালো হলেও বিভাগে কৃষকরা গুনতে হচ্ছে অধিক মজুরি। শুনলেন শিরোনাম, জানিয়ে দেব পুরো খবর। কোনো কিছুতেই বন্ধ করা যাচ্ছে না ঈদে ঘরমুখো মানুষের স্রোত। গণপরিবহন না চললেও মাইক্রোবাস, প্রাইভেট কার, পিক আপ, এমনকি মোটরসাইকেলে চড়ে ঢাকা ছাড়ছে মানুষ। প্রশাসনকে ম্যানেজ করে যাত্রী নিয়ে বাস যাচ্ছে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত, তবে যাত্রীদের গুনতে হচ্ছে বেশি ভাড়া। এদিকে কয়েকদিন বন্ধ থাকলেও শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দিনের বেলায় ফেরি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। গাবতলী এলাকার চিত্র এটি। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই ঈদকে সামনে রেখে নারীর টানে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। দূরপাল্লার বাস না চললেও বিকল্প হিসেবে পিক আপ, প্রাইভেট কার, মাইক্রোবাস, এমনকি মোটরসাইকেলকে বেছে নিয়েছেন অনেকেই। আমরা ঈদের জন্য বাসা যাচ্ছি, এখন পর্যন্ত কোনো গাড়ি পাই নাই। কোনো গাড়ি নাই, এখন আছে মোটরসাইকেল, এটা নিয়ে যেতে হবে। পারিবারিক একটা জরুরির কারণে যাচ্ছি, তাছাড়া যাইতাম না। 3 জন উঠলেন কেন মোটরসাইকেল? 3 জন উঠলাম, এখন আমাকে একটু সমস্যা, তাই এর লেগে আর কি। যাত্রী পরিবহনে ব্যবহার করা হচ্ছে জরুরি সেবার প্রতিষ্ঠানের স্টিকার লাগানো গাড়িও। যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। আমার গাড়িটাকে ড্রেস করতে কোম্পানিতে দেওয়া আর কি। কত করে নিচ্ছেন এখান থেকে পাটুরিয়া? 500 টাকা করে। হায়েস্ট মাইক্রোবাসের স্ট্যান্ড বানিয়ে দূরপাল্লার যাত্রী বহন করা হচ্ছে। এখানেও জিম্মি করে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে কয়েক গুণ ভাড়া। এইখানে তো স্ট্যান্ডে তো উনার লোক আছে, তো উনারাই ভরে দিতেছে। যেমন 500-600 টাকা দিয়ে ভাড়া দিয়ে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্ট হয়। যদি আপনার বাস রীতিমতো দূরপাল্লা বাস চলতো, তাহলে হয়তো সাধারণ পাবলিক যারা আছে, আমরা যারা আছি, আমাদের অনেক সুবিধা হইতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছেন? আমি যাব নাটোর। নাটোর যাচ্ছেন? জি। কতজন যাচ্ছেন আপনারা? আমি একাই। একাই যাচ্ছেন? জি। ভাড়া কত করে নিচ্ছে? ভাড়া 1700। নিষেধাজ্ঞা থাকলেও গাবতলী বাস স্ট্যান্ড থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় কিছু দূরপাল্লার বাস। প্রশাসনকে ম্যানেজ করেই চলাচল করছে তারা। যাচ্ছে আমরা চান্দরা পর্যন্ত মারি, এখন এই যে পাবলিক দেখলাম এই জন্য একটু ঘাট ভরিছি, তো রাতে দেবে না, ঘাটের রাস্তায় পুলিশরা টাকা দিয়ে লাগবে। রাস্তায় অনেক টাকা দিতে হয়, পুলিশে টাকা দিতে হয়, 500-1000 দিতে হয়, অনেক সময় দিতে হয় না, চেকপোস্টে না বসে না। ঈদযাত্রায় বালাই নেই স্বাস্থ্যবিধির, আর মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। নিষেধাজ্ঞা থাকলেও সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। দূরপাল্লার বাস বন্ধ থাকায় কাটা সার্ভিসে গাড়ি পাল্টে এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছেন যাত্রীরা। অনেকে যৌথভাবে মাইক্রোবাস ভাড়া করে যাচ্ছেন গাদাগাদি করে। খুলনা থেকে সীমিত আকারে আন্তজেলার বাস চলাচল করছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরির হাজারো মানুষ, ঘরমুখো মানুষ। মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটে যাত্রীদের চাপ কিছুটা কম। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। দূরপাল্লার বাস বন্ধ, কাটা সার্ভিসের বাস পাল্টানোর ঝামেলা এড়াতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দেখা যায় গাদাগাদি করে মাইক্রোবাসে গন্তব্যে যাচ্ছে ঘরমুখো মানুষ। আপনজনের সাথে ঈদ করতে বাড়ি ফেরাই সবাইকে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। আমার 300 টাকার জায়গায় এখন পর্যন্ত 400 টাকা শেষ হয়ে গেছে, আরও তো বাকি আছে, এখন আরও 100-200 টাকা লাগবে। ভেঙে আসতে আমার 600 টাকা লাগছে। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা আর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় ভিড় বেড়েছে যাত্রীদের। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু দূরপাল্লার গণপরিবহনও ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। নিষিদ্ধ থাকলেও খুলনা থেকে বিশেষ ব্যবস্থায় যশোর ও সাতক্ষীরা রুটে চলাচল করছে যাত্রীবাহী বাস। 140 টাকা নিল যশোরে। কোনো গাড়ি যাচ্ছে না, সাতক্ষীরা পর্যন্ত যাইতে দিচ্ছে না, প্রশাসনের জায়গায় ব্যারিকেড দিচ্ছে, সুভাষিনী পর্যন্ত গাড়ি যাচ্ছে। সবাইকে বলছি এবং বাধ্য করছি যাতে সবাই সুন্দরভাবে নিয়মগুলো পালন করে।
এদিকে বিজিবি মোতায়েনের পরও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঠেকানো যাচ্ছে না ঘরমুখো মানুষের ঢল। যে যেভাবে পারছেন বিকল্প রাস্তা ব্যবহার করে জড়ো হচ্ছেন ঘাটে। ফেরি বন্ধের ঘোষণা থাকলেও যাত্রীদের চাপেই তাদের পারাপারে ছাড়তে হচ্ছে সীমিত সংখ্যক ফেরি। এদিকে ভিন্ন চিত্র মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। কদিনের তুলনায় যাত্রীর চাপ কিছুটা কমেছে। নূর মোহাম্মদ, মাই টিভি। ঈদের আগে ঘরমুখো মানুষ যেভাবে এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করছে তা আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, শহরের মানুষও বেপরোয়া চলাচল করছে। এভাবে চলতে দিলে ঈদের পর দেশে ভারত নেপালের মতো ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে। বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতে নতুন ভ্যারিয়েন্টের কারণে প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছে। এটি এখন নেপালে ছড়িয়ে গিয়ে সেখানে ভয়াবহতা সৃষ্টি করেছে। এই ভ্যারিয়েন্ট এখন আমাদের দেশেও চলে এসেছে। এই সময়ে এই ভাইরাস যদি বহন করে ঘরমুখো মানুষ গ্রামে চলে যায়, তাহলে গ্রামে থাকা পরিবার পরিজন সহ গ্রামবাসী গণহারে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন জাহিদ মালিক। এসে গেছে ঈদ। অনেকেই সেরে ফেলেছেন পছন্দের পোশাক কেনার কাজটি। ঈদে নতুন পাঞ্জাবি পরে তাতে আতরের সুবাস আর মাথায় নতুন টুপি না থাকলে কি চলে? তাই তো নতুন পোশাক কেনার পর ক্রেতারা এখন ভিড় করছেন আতর, টুপি ও জায়নামাজের দোকানে। চলছে জমজমাট কেনাকাটা। এস.এম. খুরশেদ আলমের রিপোর্ট। ঈদের অন্যতম অনুষঙ্গ আতর টুপি কিনতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের দোকানে ভিড় করছেন নগরবাসী। চলছে জমজমাট বেচাকেনা। হরেক রকম সুগন্ধির সঙ্গে পাওয়া যাচ্ছে টুপি, আতর, তসবিহ, সুরমা ও জায়নামাজ। টুপি দেওয়া, লুজ পোশাক পরা, এগুলো সব সুন্নত। এই সুন্নত হইল বৈজ্ঞানিক দৃষ্টিতে আমাদের স্বাস্থ্যসম্মত সব। রমজান মাসের শুরু থেকে বিক্রি চলছে, তবে রোজার শেষ দিকে এসে তা বেড়ে গেছে। আমাদের এনি সব বাইরে, যেমন সৌদি আরবের যেমন জুব্বা, আতর, তসবিহ, টুপি সব পাওয়া যায়। আমাদের মূলত আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ইসলামিক আইটেম। তো আতর, টুপি, জায়নামাজ এগুলো আমাদের মেন আইটেম। এগুলোর মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ সবই হচ্ছে, টুকটাক করে সবই বিক্রি হচ্ছে। কম দামের আতরের মধ্যে বেশি বিক্রি হচ্ছে লন্ডন ম্যাগনেট, জান্নাতুল ফেরদাউস, রজনীগন্ধা আর বেলিফুল। প্রতি তোলার দাম 200 টাকা থেকে 300 টাকা। এগুলো আমাদের মুসলমান একটা ধর্মীয় একটা অংশ হিসাবে এগুলো সবাই লাগায়, মসজিদে যায়, নামাজ কালাম পড়ে। আতর, তসবিহ এটা ধর্মীয় একটা পোশাকের সাথে একটা সাদৃশ্যপূর্ণ একটা আইটেম, এই জন্য আমরা টুপিটা সাধারণত পড়া হয়। আতর জ্ঞান ইউজ করার মধ্যে মনে একটা প্রফুল্ল ভাব আসে মানুষের। আর বেশি দামি আতরের মধ্যে রয়েছে আল হারমাইন ও উদ আতর। প্রতি তোলা উদ আতর 12,000 টাকা আর আল হারমাইন 20,000 টাকা থেকে 24,000 টাকায় বিক্রি হচ্ছে। 1,000, 10,000, 20,000 টাকার আতর আছে। এটা যার যার আওকাতের উপরে কিনে। যেমন আগে যদি বেচতাম 10,000, এখন বেচতে হবে 2,500 টাকা। টুপির দাম রয়েছে ক্রয়সীমার মধ্যেই, প্রতি পিস 100 টাকা থেকে 2,000 টাকা। একটা টুপি 10 টাকাতে শুরু করে মনে করেন 4,000, 5,000 টাকা পর্যন্ত টুপি আছে। দামের শেষ নেই। ঈদের সময় একটা শখ, সবাই পরবে, আমরা পরবো। চাঁদ রাত অবধি চলবে আতর, টুপি, তসবিহ, সুরমা ও জায়নামাজ বেচা কেনা। এস.এম. খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত। এ সময় মারা গেছেন 38 জন। রোববার করোনা 56 জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে শনাক্ত হয়েছে 1,514 জন। আগের দিন 1,386 জন এবং তার আগের দিন 1,285 জন শনাক্ত হয়েছিল। গত 24 ঘন্টায় মারা যাওয়া 38 জনকে নিয়ে করোনায় এ পর্যন্ত মারা গেছেন 11,972 জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 8.99%। উপহার হিসেবে চীনের 5 লাখ ডোজ করোনা টিকা 12 মে দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। এক অনুষ্ঠানে তিনি বলেন, G2G কিংবা বাণিজ্যিকভাবে বাংলাদেশে টিকা দিতে প্রস্তুত চীন, কিন্তু শুধু সিনোফার্ম কোম্পানিকে বাংলাদেশ সরকার জরুরি অনুমতি দেয় জটিলতা তৈরি হয়েছে। লি জিমিং আরও বলেন, করোনা মোকাবেলা বাংলাদেশ সহ 6 দেশের জোটে ভারতকে প্রস্তাব দেওয়া হলেও তারা এখনও যোগ দিতে প্রস্তুত নয়। Only to Bangladesh and Sri Lanka, not to all of the other 3 countries. And for the others, we offered something else. But because they are not capable of producing vaccine at this moment, we consider. But Bangladesh is different. I think some of the companies here is already prepared and with some upgrading of their equipment
and technical know-hows and so on. They were ready to produce. করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 4 দেশের নাগরিকরা বুধবার থেকে সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে পারবেন না। সোমবার মধ্যপ্রাচ্য দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য এই নিষেধাজ্ঞা তা জানানো হয়নি। 1 মাস আগে থেকেই করোনায় বিপর্যস্ত ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ বন্ধ করা হয়। এবার বাংলাদেশ সহ পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার যাত্রীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান ও যুক্তরাজ্য। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। গেল সপ্তাহ জুড়ে দেশটিতে দৈনিক সংক্রমণ 4 লাখ ছাড়িয়েছে। এই মহামারীতে স্বজন হারানো ক্ষতিগ্রস্তদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। ওই চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে বলা হয়, চিঠিতে বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনা ভাইরাস মোকাবেলার বিষয়ে অঙ্গীকার করেন শেখ হাসিনা। করোনা টেস্ট রিপোর্টে খালেদা জিয়ার আসল জন্মদিনের তথ্য প্রকাশ পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা টেস্ট রিপোর্ট অনুযায়ী খালেদা জিয়ার জন্মদিন 8 মে। একাধিক জন্মদিনের নামে জাতিকে এতদিন খালেদা জিয়া অন্ধকারে নিমজ্জিত রেখেছিলেন। সকালে নিজ বাসভবন থেকে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের একথা বলেন। বিভিন্ন সময় জন্মদিবস পালনকারী বেগম খালেদা জিয়ার জন্মদিন বিষয়ক আসল সত্য অবশেষে তিনি নিজেই উন্মোচন করলেন। বিএনপি নামক দলটির নেতা কর্মীরা এ দৃষ্টান্ত রেখেছে। বারবার তারা এ ভুয়া জন্মদিবস পালন করেছে 15ই আগস্টে। কোথায় ছিল আপনাদের নীতি নৈতিকতা? আজকে সত্য যখন বেরিয়ে এসেছে, বিএনপি নেতারা বেগম জিয়ার মুক্তি এবং চিকিৎসা নিয়ে এর আগেও রাজনীতি করেছে, এখনও করছে। এবার আমাদের কৃষি। এবার বগুড়ায় বোরো ধানের ভালো ফলন হয়েছে। সঠিক সময়ে ভালো জাতের বীজ ও কীটনাশক পাওয়া এবং প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় কাঙ্ক্ষিত ফল হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। তবে করোনার কারণে ধান কাটা শ্রমিক সংকট এবং বেশি মজুরির কারণে বিপাকে পড়েছেন তারা। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ঈদের আগেই 80 ভাগ ধান কাটা সম্পন্ন হবে। বগুড়া ব্যুরো প্রধান লতিফুল করিমের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বগুড়ায় এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। এরই মধ্যে ধান কাটা ও মাড়াই করছেন চাষিরা। সব ধান একসঙ্গে পাকা এবং করোনার কারণে সংকট দেখা দিয়েছে শ্রমিকের, মজুরিও বেশি। গত বছর থেকে মোটামুটি ধান ফলন ভালো আছে, তবে করোনাকালীন আমাদের কৃষকের সংকট খুবই। গতবার হচ্ছে কামলার দাম আসলে হচ্ছে 400 থেকে 450, এই হচ্ছে সে কামলা হচ্ছে 600 থেকে 450। আর সার ওষুধ ঠিক মতো পাইছি, দিছি, ফলন তো ভালোই হয়েছে, ফলন তো আর খারাপ হয় নাই। এখন মনে হয় ধান কাটা কিষান বাবদ পাওয়া যাচ্ছে না, এই কারণে আমরা দুর্ভাগ্যের মধ্যে আছি। খরচের বিপরীতে বাজার মূল্য কম দাবি চাষিদের। ধানের ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, এবার গত থেকে ভালো হয়েছে, কিন্তু ধানের দামটা তো গত থেকে ধানের দামটা কম। দাম বেড়ে দেয় সরকার, তাহলে আমরা লাভবান হবো। ফলন হিসেবে আমার খরচাতে বনতেছে না। খরচা কীটনাশক ওষুধ সার সুরে গেলে ব্যাপক হারে গেছে, আর এটা করলে আবার 600-700 টাকা লাগে। কৃষি কর্মকর্তারা বলছেন ঈদের আগেই সিংহভাগ ধান কাটা সম্পন্ন হবে। বাজারে এবার দামও ভালো। একবার যখন পাকা শুরু হয় তখন কিন্তু আসলে অনেক লোকের দরকার হয়, একসাথে এত লোক তো পাওয়া যাবে না, একটু ধৈর্য ধরে আস্তে ধীরে কাটতে হবে। ঈদের আগেই ধান 80% কাটা হয়ে যাবে ইনশাল্লাহ। বগুড়ায় এবার বরাদ্দকৃত 1,88,000 হেক্টর জমিতে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,72,000 টন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর। বর্ষা আসার আগে মেঘনা নদীর পানি বৃদ্ধির প্রভাবে স্রোত বাড়ছে ধনাগোদা নদীতে। এতে মতলব উত্তরের 2টি গ্রামে হঠাৎ করে ভাঙন দেখা দিয়েছে, দেবে গেছে
200 মিটার জায়গা। স্থানীয়রা বলছেন দ্রুতই ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া না হলে আসন্ন বর্ষায় গ্রামের ওই অংশ ভেঙে গেলে হুমকিতে পড়বে পার্শ্ববর্তী মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ। মতলব উত্তর প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন নূর মোহাম্মদ। বর্ষার আগেই মেঘনা নদীর প্রভাবে চাঁদপুরের মতলব উত্তরের ধনাগোদা নদীর স্রোত ও ঘূর্ণি বাড়ছে। এতে ফতেহপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি ও ঠেটালিয়া গ্রামের কয়েক জায়গায় দেখা দিয়েছে ভাঙন। এলাকাবাসী বলছেন দ্রুতই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে ঝুঁকিতে পড়বে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের ভেতরে বসবাস করা 5 লাখ মানুষ। বেড়িবাঁধের পার্শ্ববর্তী প্রায় 50 গজের মধ্যে এই নদী ভাঙন হঠাৎ করে যেভাবে দেবে গিয়েছে, আমরা আশঙ্কা প্রকাশ করছি এইভাবে চলতে থাকলে এই 200টি পরিবার সহ একসময় নদীগর্ভে বিলীন হয়ে যাবে। যেখানে যেখানে বালির বস্তা কম ফেলেছে ওইখানেই দেবে গেছে। এই গ্রামকে রক্ষা না করলে বেড়িবাঁধ থাকবে হুমকির মুখে। ভাঙন কবলিত এলাকায় ব্লক বসানোর দাবিও জানান স্থানীয়রা। নদী ভেঙে নিয়ে যেতেছে, এখন যদি ব্লক ফেলায় তাহলে আমাদের এই গ্রামটা রক্ষা করা যাবে। আমাদের এই ইউনিয়নের পক্ষ থেকে আকুল আবেদন যাতে উনি অতি সত্বর এইটার ভাঙন রোধ করার কল্পে আমাদের বাঁচায়। পানি উন্নয়ন বোর্ড ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সেচ প্রকল্পটির পানি ব্যবস্থাপনা ফেডারেশন। জায়গাগুলোকে শৃঙ্খলা করে দেওয়ার জন্য, জৈবিক ডাম্পিংয়ের জন্য আমরা দীর্ঘদিন দাবি করে আসছি। এই বর্ষা মৌসুমের আগেই এই কাজগুলো যদি দ্রুত বাস্তবায়ন না হয় তাহলে যে কোনো দুর্ঘটনা ঘটবে। ভাঙন রোধে ব্লক বসানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদী এলাকাবাসী। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। করোনা মহামারীতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণ দেখিয়ে বাড়ানো হলো স্বর্ণের দাম। এ দফায় ভরিতে বাড়ল 2333 টাকা। দুপুর থেকে নতুন দর কার্যকর করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এখন থেকে 22 ক্যারেট স্বর্ণালঙ্কার কিনতে ভরিতে গুনতে হবে 71,442 টাকা। দাম বাড়ার আগে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম ছিল 69,109 টাকা। স্বর্ণের দাম বাড়লে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেট রূপার ভরি আগের মতোই 1,516 টাকায় বিক্রি হবে। 21 ও 18 ক্যারেট রূপার ভরি যথাক্রমে 1,435 ও 1,225 টাকা। গাজীপুরের টঙ্গীতে ঈদের ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 8 পুলিশ সদস্য অন্তত 18 জন শ্রমিক আহত হয়েছেন। পুলিশ ও শ্রমিকরা জানান ঈদের 10 দিন ছুটির দাবিতে বেলা 11টার দিকে পোশাক শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করে। ইন্ডাস্ট্রিয়াল ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ও শ্রমিকদের উপর লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 8 পুলিশ সদস্য 18 জন শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের প্রথমে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত 13 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হবিগঞ্জের মাধবপুরে ভারত থেকে ফিরে আসা 4 বাংলাদেশি নাগরিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে রাখা হয়েছে। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইশতিয়াক আল মামুন জানান, আন্দিউড়া ইউনিয়নের 4 জন ভারতে চিকিৎসার জন্য গিয়েছিল। তারা সোমবার ভারত থেকে আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাদেরকে বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টিনের জন্য হাসপাতালে করোনা ইউনিটে রাখা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবারও শোলাকিয়ায় হচ্ছে না ঈদের জামাত। উপমহাদেশের বৃহত্তম আর দেশের সবচেয়ে বড় ঈদগাহ ঐতিহাসিক শোলাকিয়া। ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ভার্চুয়াল সভায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করার বিষয়ে সরকারের নির্দেশনা আছে। ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শোলাকিয়ায় এবার বড় পরিসর ঈদ উল ফিতরের নামাজের জন্য জামাত হবে না। এর পরিবর্তে শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় দরিদ্র 2 শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকেলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখার আয়োজনে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি। জানিয়ে দিব প্রবাসের খবর।
কুয়েতে ভিসাধারী গৃহকর্মীদের ফিরিয়ে আনার সুবিধার্থে বিল সালামা প্ল্যাটফর্মে 5টি নতুন গন্তব্য যুক্ত করা হয়েছে। এগুলো হলো আবুধাবি, দুবাই, শারজা, আদিস আবাবা ও ইস্তাম্বুল। প্ল্যাটফর্মটি কুয়েতে ফেরার জন্য একটি নির্দিষ্ট মূল্যে সরাসরি বিমান সেবা টিকিটের সঙ্গে 3টি পিসিআর পরীক্ষা, খাবার এবং আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবে। এদিকে কুয়েত সরকার সিদ্ধান্ত নিয়েছে টিকা গ্রহণ করা ছাড়া কোনো কুয়েতি নাগরিক এবং তাদের সহযোগী, আত্মীয় এবং গৃহকর্মী কোনো দেশ ভ্রমণ করতে পারবে না। বিশ্বজুড়ে মৃত্যু আর আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে করোনা অতিমারি। প্রাণঘাতী এই ভাইরাসের সূত্রপাত চীনে। বারবার এই ভাইরাস ছড়ানোর জন্য চীনের দিকে অভিযোগের আঙ্গুল উঠেছে। এবার চীনের দিকে একই অভিযোগের তীর ছুঁড়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁসের কথা জানালেন অস্ট্রেলিয়ার পত্রিকা উইকেন্ড অস্ট্রেলিয়া। মার্জি মানানের রিপোর্ট। সার্স করোনা ভাইরাসকে জৈব অস্ত্ররূপে গড়ে তোলার পরিকল্পনা 5 বছর আগেই করা হয়েছিল। ফাঁস হওয়া একটি চেনা নথিতে এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে। সাপ্তাহিক সংবাদ পত্রিকা উইকেন্ড অস্ট্রেলিয়ার হাতে এমন একটি নথি এসেছে। নথির তথ্য অনুযায়ী অতিমারির আগে 2015 সালেই গোটা পরিকল্পনা করে ফেলেছিল চীনের সামরিক বিজ্ঞানীরা। সার্স করোনা ভাইরাস আদতে এক নতুন ধরনের জেনেটিক অস্ত্র, যাকে কৃত্রিম প্রক্রিয়ায় প্রাণঘাতী ভাইরাসে রূপান্তরিত করা সম্ভব। ফাঁস হওয়া চীনা নথিটি ভুয়া কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞকে। তিনি বলেছেন এই নথি আসল, কিন্তু এর তথ্য গবেষকরা বিশ্লেষণ করে বলবে বিষয়টা কতটা গুরুতর। ওই চীনা নথির নাম দ্য আনন্যাচারাল অরিজিন অব সার্স অ্যান্ড নিউ স্পিসিস অব ম্যান-মেড ভাইরাসেস অ্যাজ জেনেটিক বায়োওয়েপেন। সেখানে চীনা গবেষকদের অনুমান তৃতীয় বিশ্বযুদ্ধের লড়াই হবে জৈব অস্ত্র দিয়ে। আর সেই কারণেই সার্স করোনা ভাইরাসকে প্রাণঘাতী ভাইরাস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছিল চীন। এ বিষয়ে দ্য অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর পিটার জেনিংস বলেন, নথি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে করোনা ভাইরাসের বিভিন্ন প্রজাতিকে কিভাবে অস্ত্র হিসেবে কাজে লাগানো যায় সে ব্যাপারেই গবেষণা করছিল চীনা গবেষকরা। আর এ কারণেই করোনা ভাইরাসের উৎপত্তি সংক্রান্ত বিষয়ে এত অনীহা চীনের। মার্জিয়া মান্নান, মাই টিভি। জানিয়ে দিব খেলার সংবাদ। সরকারের বিশেষ অনুমতি নিয়ে অনুশীলন করেছেন শ্রীলঙ্কা সফর থেকে দেশে ফেরা ক্রিকেটাররা। তবে ভারত থেকে ফেরা সাকিব, মুস্তাফিজ কোয়ারেন্টিনে আছেন। নিউজিল্যান্ড থেকে ফেরা মাহমুদুল্লাহ, নাসুমরা অনুশীলনের সঙ্গী হিসেবে পেলেন মুশফিক, তাসকিন, লিটন, মিরাজ, মিঠুন ও তাইজুলদের। সরকারের অনুমতি সাপেক্ষে কোয়ারেন্টিন শিথিল হওয়ায় মিরপুর স্টেডিয়ামে শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটারদের পাশাপাশি হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ জন লুইস ও ফিল্ডিং কোচ রায়ান কুকো খেলোয়াড়দের সঙ্গে আছেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হচ্ছে আজ। প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলাররা ক্যাম্পে যোগ দিচ্ছেন। ক্যাম্পে উঠেই করানো হবে করোনা টেস্ট। এরপর মাঠের অনুশীলন শুরু করবেন ফুটবলাররা। তবে কোচের কোয়ারেন্টিনের কারণে দলের দায়িত্বে থাকবেন দেশীয় কোচ স্টাফরা। ইংল্যান্ড থেকে দেশে আসছেন প্রধান কোচ জেমি ডে। তবে 5 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। করোনা নেগেটিভ হলে 16 মে থেকে অনুশীলনে যোগ দেবেন কোচ। প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ হওয়ার দলেই শুধু ক্যাম্পে উঠবেন। বাকিরা লিগের ম্যাচ শেষ করেই যোগ দেবেন ক্যাম্পে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। থামানো যাচ্ছে না ঘরমুখো মানুষের স্রোত। এভাবে যাওয়া আত্মঘাতী। ঈদের পর ভারত, নেপালের মতো ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রী। ঈদের কেনাকাটায় মার্কেট শপিং মলে হুমড়ি খেয়ে পড়েছেন নগরবাসী। উপেক্ষিত স্বাস্থ্যবিধি, জমজমাট আতর, টুপি, জায়নামাজের বাজার। দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু। উপহার হিসেবে চীনের 5 লাখ করোনা টিকা আসবে 12 মে, জানালেন রাষ্ট্রদূত লি জিমিং। করোনার কারণে এবার বগুড়ায় বোরো ধান কাটা শ্রমিকদের সংকট। ফলন ভালো হলে বিপাকে কৃষকরা, গুনতে হচ্ছে অধিক মজুরি। ঈদ উপলক্ষে আফগানিস্তানে তালেবানদের 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা। শত্রুরা হামলা চালালে শক্তভাবে প্রতিহতের অঙ্গীকার। এবং সরকারের বিশেষ অনুমতি নিয়ে দ্বিতীয় দিনের মতো মিরপুরে অনুশীলন করেছেন শ্রীলঙ্কা সফর থেকে ফেরা ক্রিকেটাররা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla, twitter/
মাই টিভি বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।